নমস্কার। প্রাথমিক শিক্ষক পদপ্রার্থীদের জন্য আজ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের এই ভিডিও। আপনারা অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান পরিস্থিতি কী এবং আটকে থাকা ইন্টারভিউ প্রক্রিয়া কবে থেকে শুরু হবে। অবশেষে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর থেকে একটা বড় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যা আপনাদের ইন্টারভিউয়ের পথ আরও প্রশস্ত করতে চলেছে। আপনারা স্ক্রিনে সেই সরকারি নোটিফিকেশন দেখতে পাচ্ছেন। গত 14ই মে 2026-এর প্রকাশিত হওয়া সেই নোটিশ। এই নোটিশে বলা হয়েছে যে মাননীয় রাজ্যপাল প্রফেসর ডক্টর গৌতম পালের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এর ফলে পশ্চিমবঙ্গের যে প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাডহক কমিটির সভাপতির পদটি বর্তমানে শূন্য হয়েছে। বর্তমানে পর্ষদের সচিব শ্রী রঞ্জন কুমার ঝা অতিরিক্ত দায়িত্ব হিসাবে সভাপতির কাজ পরিচালনা করবেন। ইন্টারভিউ প্রক্রিয়ার বর্তমান অবস্থা কী? আমরা সকলেই জানি যে প্রাথমিকের 6 থেকে 10 পর্যায়ের যে শিডিউল, ইন্টারভিউয়ের যে শিডিউল, সেটি প্রকাশিত হলেও প্রাক্তন সভাপতি সেই প্রক্রিয়াটি সম্পূর্ণ করে যেতে পারেননি। এই অসম্পূর্ণ প্রক্রিয়ার কারণে হাজার হাজার চাকরি প্রার্থী দুশ্চিন্তায় ছিলেন, কিন্তু বর্তমান সরকার এখন প্রতিটি সরকারি দপ্তরকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে যাতে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ এবং দ্রুত হয়। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে আগামী 7 দিনের মধ্যেই পর্ষদের নতুন সভাপতি নির্বাচিত হতে চলেছেন। আর নতুন সভাপতি দায়িত্ব গ্রহণ করার সাথে সাথেই আটকে থাকা ইন্টারভিউ প্রক্রিয়া পুনরায় শুরু করার ওপর জোর দেওয়া হবে। পর্ষদ এখন অনেক বেশি তৎপর এবং দ্রুততার সঙ্গে এই 13,421টি শূন্যপদের ভিত্তিতে যে ইন্টারভিউ প্রক্রিয়া সেটি দ্রুত সম্পন্ন করতে বদ্ধপরিকর। অনেকেই প্রশ্ন করছেন যে ইন্টারভিউ ঠিক কবে থেকে শুরু হবে এবং চলমান এই ইন্টারভিউ প্রক্রিয়ায় আর কি বড় পরিবর্তন আসতে চলেছে। এই সমস্ত কিছু নিয়ে আমি আমার পরের ভিডিওতে পুরো শিডিউল সহ বিস্তারিত ব্যাখ্যা করব। অর্থাৎ 6 ফেজের পর থেকে যে ইন্টারভিউগুলো বাকি রয়েছে তাদের ইন্টারভিউ হবে নাকি পুনরায় একদম প্রথম থেকে ইন্টারভিউ প্রত্যেককে দিতে হবে। তবে প্রাথমিকে আরও অনেকেই সুযোগ পাচ্ছে কি না সেটিও দেখতে হবে। অর্থাৎ এনআইওএস থেকে যারা ডিএলএড বা এনআইওএস থেকে যারা ডিএলএড করার পর টেট পাস এবং ইন সার্ভিস, এই সমস্ত দেখার বিষয় রয়েছে। এই বিষয়ে পর্ষদ কি, এবং আমরা দেখেছি যে ডিপিএসসিতেও যেভাবে পরিবর্তন এসেছে তাতে আগামীতে ইন্টারভিউ কি ডিপিএসসি অর্থাৎ জেলায় জেলায় হবে নাকি পর্ষদ বিকাশ ভবনে গিয়ে ওখানে ইন্টারভিউ প্রক্রিয়া পুনরায় শুরু হবে। এই বিষয়টি কিন্তু সভাপতি চেঞ্জ হওয়ার পরেই এটি সিদ্ধান্ত নেওয়া হবে এবং তারপর কি গুরুত্বপূর্ণ আপডেট আসে এটিও আমরা নজর রাখবো এবং পরের ভিডিওতে তুলে ধরবো। আপনি যদি একজন প্রাথমিক শিক্ষক পদপ্রার্থী হন তবে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরের আপডেটটি সবার আগে দেখতে পান। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। ধন্যবাদ।